শনিবার থেকে কোলাঘাটের গৌরাঙ্গ ঘাটে শুরু হলো বাৎসরিক পুষ্প প্রদর্শনী। চলবে 10ই জানুয়ারি। এবারের মেলা উৎসর্গ করা হয়েছে পুষ্পপ্রেমী নিমাই আদকের স্মরণে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় কোলাঘাটের ফুল মেলা। শীত পড়লেই রংবাহারি ফুলের মেলা দেখা যায়। কলকাতার কাছাকাছি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রূপনারায়ণ নদীর পাড়ে গৌরাঙ্গ ঘাটে বসেছে বাহারি ফুলের প্রদর্শনী। শনিবার থেকে কোলাঘাটে শুরু হলো রূপনারায়ণের কোলে গৌরাঙ্গ ঘাটে বাৎসরিক ফুলের মেলা। চলবে 10ই জানুয়ারি পর্যন্ত। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সংকেত ক্লাবের উদ্যোগে এবং কিছু পুষ্পপ্রেমীদের সহযোগিতায় প্রায় 1,500 ফুলের টবে ফুল ফুটিয়ে এই পুষ্প প্রদর্শনী গড়ে তোলা হয়েছে। এবারের মেলা উৎসর্গ করা হয়েছে প্রয়াত পুষ্পপ্রেমী নিমাই আদক স্মরণে। উদ্বোধন করলেন অশ্বতীপর ফুল বিশেষজ্ঞ গোষ্ঠবিহারী বেরা। এবারে ফুলের মেলার অন্যতম বৈশিষ্ট্য প্রায় 40টি দেশের জাতীয় ফুলের প্রদর্শন। এইসব ফুলের সংগ্রাহক পুষ্পপ্রেমী নিমাই গুড়িয়া এই বিষয়ে জানিয়েছেন, যে এটা একাদশতম পুষ্প, অর্থাৎ এর আগেও 10 বার হয়ে গেছে। তো এসে তো অভিভূত হলামই। তার কারণ বিভিন্ন রকমের ফুল, এবং তার থেকে আরও যেটা আকর্ষণ করলো আমাকে সেটা হচ্ছে যে প্রায় 40টা দেশের জাতীয় ফুল সমন্বয়ে একটা সুন্দর প্রদর্শনী হচ্ছে। এছাড়া আমাদের পরিচিত ফুল আছে, তেমনি অপরিচিত ফুলের সংখ্যাই বেশি। এবং আরও জানতে পারলাম যে দেশ বিদেশের বিভিন্ন ফুলের যারা এনেছেন, যারা কষ্ট করে তারা এখানে ফুটিয়েছেন বা এনেছেন, তাদের বিভিন্ন নামও দেখলাম পরিস্ফুট করা আছে। এবং সর্বোপরি দেখলাম নিমাই আদক স্মরণে, যিনি একজন পুষ্পপ্রেমী ছিলেন, তার স্মরণে এটা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের গৌরাঙ্গ ঘাটে, অর্থাৎ সংকেত ক্লাবের পাশ দিয়ে যদি নেমে যান সেখানেই। কোলাঘাটে এটা অনেক বছর ধরেই হচ্ছে, এটা তো জানতেই পারলাম। তার সাথে সাথে আরও সেটা হচ্ছে যে প্রচুর লোককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। আমিও বলছি আপনারা আসুন, কারণ এরপরে যদি বৃষ্টি হয় বা কুয়াশা হয় তাহলে ফুলগুলোকে আমরা সরিয়ে নিতে হয়। তো সেই হিসেবে আমার খুব ভালো লাগলো, মানে এরকম ধরনের একটা বিভিন্ন রকমের জানা এবং নাম না জানা গাছের এবং ফুলের সমারোহ খুব ভালো। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় কোলাঘাটের ফুলের মেলা। রূপনারায়ণ নদীর পাড়ে এই ফুলের মেলা হওয়ায় এক অন্য ধরনের পরিবেশ গড়ে উঠেছে।
খুবই ভালো লাগছে। আমরা তো ফুল প্রেমী, শীতের দেশে এখন শীত এসে গেছে, খুবই সুন্দর লাগছে। এত সুন্দর ফুল বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন দেশ থেকে সুন্দরভাবে ফুলগুলো আমরা এত সামনে দেখতে পাচ্ছি। তো ন্যাচারাল ফুল খুবই সুন্দর লাগছে। নদীর ধার, একদম সুন্দর পরিবেশ। শীতের সময় বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যায়। আমরা মেলাতে এখানে বিভিন্ন রকম ফুল আসছে, গাছ আসছে, বিভিন্ন রকম দেখতে পাচ্ছি। এটা খুবই ভালো লাগছে। তো আমরা দূর দূরান্তের বহু মানুষ বাহারি ফুল দেখতে প্রথম দিন থেকেই ভিড় জমাচ্ছেন। আর সব থেকে বড় ফুলের হাট বসে কলকাতা জগন্নাথ ঘাটে, তারপরেই কোলাঘাটে। তার সাথেই সামঞ্জস্য রেখে রূপনারায়ণ নদীর পাড়ে অসাধারণ নৈসর্গিক সবার মাঝে আজ থেকে চালু হলো একাদশ বর্ষের ফুলের মেলা কোলাঘাটে। নিমাই আদক স্মরণে, পুষ্পপ্রেমী নিমাই আদক স্মরণে উৎসর্গ হয়েছে এবং প্রায় 25 জন পুষ্পপ্রেমী, তারা প্রায় 1,500 টবে শীতের মরশুমি অতিথি রং বেরঙের বাহারি ফুল ফুটিয়েছেন। তার মধ্যে যেমন আছেন হরেক রকম চন্দ্রমল্লিকা, তাই তো, আর আছে পিটোনিয়া, ডালিয়া, গোলাপ, বিভিন্ন রকম। এবং এই ফুলের মেলার আরও বৈশিষ্ট্য হলো পুষ্পপ্রেমী এবং সংগ্রাহক নিমাই গুড়িয়া, তিনি দিল্লি, চেন্নাই এবং ব্যাঙ্গালোর থেকে প্রায় 40টি দেশের জাতীয় ফুল সংগ্রহ করেছেন, যা তিনি অতি যত্ন সহকারে আকাশপথে এই কোলাঘাটে এনেছেন শুধুমাত্র এই ফুলের মেলার জন্য। আমার পেছনে আপনারা দেখতে পাবেন চীনের জাতীয় ফুল, অস্ট্রেলিয়ার জাতীয় ফুল, আফগানিস্তানের জাতীয় ফুল টিউলিপ ফুল, এছাড়াও আছে হাঙ্গেরি, তারপর আরও বিভিন্ন রকম অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে যে জাতীয় ফুল, এটা একটা খুব দুরূহ। তো যারা ফুল ভালোবাসেন, যারা প্রকৃতিপ্রেমী, তাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা এই মেলার উদ্বোধন করলেন অসতিপর পুষ্পপ্রেমী ফুল বিশেষজ্ঞ গোষ্ঠ বিহারী বেরা, এবং যারা ফুল দিয়েছেন তার মধ্যে অন্যতম হলেন স্বপন মাঝি, ফুলপ্রেমী ডাক্তার শ্যামল আদক, এছাড়াও আছেন বিশ্বনাথ দাস, মানিক পাল সহ আরও এরকম অনেকেই এগিয়ে এসেছেন। যদিও আবহাওয়াটা এবারে কিন্তু ফুলের অনুকূলে ছিল না, তথাপি ওনারা সময় থাকতেই অক্লান্ত পরিশ্রম করে ফুল পরিচর্যার মাধ্যমে এই প্রায় 1,500 টবে ফুল ফুটিয়েছেন। আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর 20 BS।